এবার চলো আমরা 10 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দেখো আগের মতই 9 নম্বরের অঙ্কের মতো এখানে কি আছে, দুইটা পদ আছে, এখানে একটা পদ আছে। তাহলে আমরা কি করব, এখানে এই 5x² ইনটু এটা গুণ দিয়ে দিব, তাহলে 9x² y² মাঝখানে কি চিহ্ন আছে, মাইনাস, আমরা মাইনাসটাকে রেখে দিলাম। তাহলে এখানে কি আছে 4xy, তাহলে তুমি এখানে আবার লিখো 4xy ইনটু এখানে যেটা আছে সেটা রেখে দাও 9x² y²। এখন দেখি আমরা এই সংখ্যাগুলো গুণ করে নিই। তাহলে 5 নং কত হচ্ছে 45। এখানে দেখো এখানে আছে x² আর x², তাহলে x² আর x² মানে কি, এখানে দেখো এখানে আমরা যদি একটু আলাদা করে বুঝাই, দেখো এখানে কি আছে, এটা দুইটা গুণ করলাম, তাহলে গুণ করলে কি হয় আমাদের এই দুইটা থেকে একটা হয় আর এই পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে আমরা এখানে কত লিখব 4, আর এখানে কি পড়ে আছে y² পড়ে আছে মাইনাস। এখানে দেখো আমাদের মাইনাস চিহ্ন ছিল না, মাইনাস এখানে দিয়ে দিলাম, তাহলে আমরা এখানে মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম। এরপর আবার এটা গুণ করব, তাহলে 4 নং কত হয় 36, তাই না? এখানে দেখো কত আছে x আর এখানে কি আছে x², তাহলে গুণটা করো, তাহলে x * x² কি হবে দেখো তো, এই যে দুইটা থেকে কটা নিব, একটা নিব। এখানে কিছু নাই মানে কি আছে 1 আছে, তাহলে 1 আর 2 যোগ করলে কত হচ্ছে 3, তার মানে x3। আর এখানে পড়ে আছে y একটা আর এখানে y² গুণ করো, তাহলে y * y² সেম ভাবে, তাহলে এখানে কিছু নাই মানে কি, মানে 1 আছে, তাহলে দুইটা থেকে আমরা কটা নিব, একটা নিলাম y আর পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে y3, তাহলে এখানে হয়ে যাবে y3। এটাই आंसर। এবার তাহলে আমরা পরবর্তী 11 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। চলো দেখো এখানে পদ আছে আবার 3টা, এখানে আছে একটা, তাহলে কোনো সমস্যা নেই, আমরা একইভাবে কাজ করব। তাহলে এটার সাথে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, এর সাথে এটা গুণ করব। হ্যাঁ, তাহলে আমরা এই গুণগুলো লিখে দিই। তাহলে 2a² গুণন a³ b² মাইনাস 3b² ইনটু a³ b² প্লাস c² ইনটু a³ b²। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে দেখি, দেখো এখানে সংখ্যা নেই, তার মানে যা ছিল তাই, এখানে আমরা 2 দিব। তাহলে এখানে কি আছে দেখো, এখানে আছে a² a³, তাহলে এটা কি হবে বলতো, তাহলে এখানে আছে a² গুণন a³, তাহলে আমরা কি নিব, দুইটা থেকে একটা নিব আর এগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে পাওয়ারগুলো। তাহলে আমরা কি লিখব এখানে a5, আর কি পড়ে আছে b² মাইনাস, এটা দেখো এখানে কোনো সংখ্যা নেই, তার মানে শুধু 3 আছে, 3 আমরা দিয়ে দিলাম। তাহলে এখানে b আছে, তা b আমরা পরে লেখা, এটা আছে লিখে নিই, শুধু a³ আছে এখানে, তাহলে আমরা a³ দিয়ে দিলাম। আর এখানে দেখো b² আছে, তাহলে তুমি গুণ করো, b² আর b² গুণ করলে কি হয়, তাহলে দুইটা b থেকে একটা b নেব, আর 2 আর 2 যোগ করলে কত হয় 4, তাহলে এখানে b4। এখন দেখো কি আছে এখানে দেখো কোনো সংখ্যা নাই, তাহলে কি আছে a³ b² c² আর কোনো কিছু নাই, তাহলে আমরা এখানে লিখে দেই a³ b² c², এটাই হচ্ছে आंसर। তাহলে দেখো এখানে কি আছে, তো আমরা এটাকে মনে করে এটাতে আমাদেরকে গুণ করতে হবে, 12 নম্বর অঙ্কটা করি আমরা, মনে করে এটা আমাদের গুণ করতে হবে। আচ্ছা, তো আমরা এটাকে গুণ করি, তাহলে আমরা কিভাবে গুণ করতে পারি দেখো, তাহলে আগের মতোই এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, তাহলে আমরা লিখে নিই আলাদা করে, তাহলে x³ ইনটু x4y, তাই না, এটা হয়ে গেল। এবার আমরা এখানে মাঝখানে চিহ্ন দিই, তাহলে y³ মাইনাস x4y, তারপরে কি আছে দেখো তো, প্লাস 3xyz ইনটু x4y। এখন আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে দেখো এখানে আছে x3, এখানে আছে x4, তাহলে এখানে কি লিখব বলো তো, x7y মাইনাস এখানে কি আছে দেখো, তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করে নিই, এখানে দেখো x নাই, তার মানে এখানে আছে x4, তাহলে আমরা এখানে লিখলাম x4, আর এখানে আছে y আছে 3টা, এখানে আছে একটা, তাহলে y হয়ে যাবে কত 4। আবার দেখো প্লাস এখানে সংখ্যা শুধু 3 আছে, তাহলে 3 লিখলাম, এখানে আছে x একটা, এখানে আছে 4টা, তাহলে x কত হবে 5, x এর পাওয়ার হয়ে যাবে 5, তাহলে এখানে আছে y একটা, এখানে আছে y একটা, তার মানে এখানে y², আর এখানে শুধু z পড়ে আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर। দেখো এই অঙ্কগুলো আমরা একটু দ্রুত করে যাচ্ছি, কারণ আগের অঙ্কগুলো আমরা বারবার তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কিভাবে এটা হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অঙ্কটা যাই। তাহলে এই অঙ্কটা খেয়াল করো, এই 13 নম্বর অঙ্ক কি বলেছে, এখানে দেখো আগেরটা ছিল কিন্তু তোমার এখানে একটা পদ বা দুইটা পদ, এখানে ছিল একটা পদ, এখানে কিন্তু এখানেও দুইটা, এখানেও দুইটা পদ। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করতে পারি, দেখো টেনশনের কোনো কারণ নাই, এই অঙ্কটা আমরা কিভাবে করব, দেখো এই এখানে প্রথম যে পদটা আছে, এই পদটাকে আমরা কি করব, প্রথমে এই পদের সঙ্গে গুণ করব, আবারও এই পদটাকে আমরা এই পদের সাথে গুণ করব। তাহলে চলো এটাকে গুণ করে নিই, তাহলে এখানে আছে 2a, এবং 2a কে যদি আমরা 3 এর সঙ্গে গুণ করি, তাহলে কত হবে তো, 3 দুগুণ কত হচ্ছে 6, মানে 6, a আর a গুণ করলে কি হয় a²। আচ্ছা, আবার দেখো এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে কি হয় প্লাস। এখন এই 2a আছে আর 2b আছে, গুণ করো, তাহলে 2 দুগুণ কত হচ্ছে 4,
এখানে আছে a আর এখানে আছে b, আমরা লিখে দিলাম ab। এটা সেম দেখো, এরপরে আমরা কি করব, এটার সঙ্গে এটা গুণ করব, আবার এটার সঙ্গে আমরা এটা গুণ করব। তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে এখানে আছে 3, এখানে আছে 3, তাহলে আমরা গুণ করব, আমি চিহ্ন কি দিব, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি হয় মাইনাস। এখন 3 আর 3 গুণ করলে কত হয়, 3 3 9, 9, এখানে কি পড়ে আছে দেখো, a আর b পড়ে আছে, তাই না? তাহলে আমরা লিখলাম হচ্ছে a b। এবার আবার দেখো, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। এখন 3 দুগুণ কত হয় 6, আর b গুণ করলে b স্কয়ার। এখানে দেখো তাহলে কি হয় 6a স্কয়ার। এখন দেখো এটাও ab আছে, এটাও ab আছে, তার মানে 9 থেকে আমরা পড়ে এখানে প্লাস প্লাস আর মাইনাস আছে, তাহলে 9 থেকে আমি 4 বাদ দেব, কত থাকে 5। এখন বড়র আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসাতে হয়, তাহলে -5ab -6b স্কয়ার, এটাই হচ্ছে অ্যানসার। আমরা 14 নম্বর অঙ্কটা করার চেষ্টা করি। দেখো তাহলে আগের মতোই 13 নম্বর অঙ্কের মতোই আমরা a কে দিয়ে প্রথমে এই পক্ষ, তারপরে আবার a কে দিয়ে আবার এই পদকে গুণ করব, তাই না? তাহলে গুণ করো, তো a আর a গুণ করলে কি হয় a স্কয়ার। আবার দেখো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, a আর a b গুণ করলে a আর b গুণ করলে কি হয় ab হয়। তাহলে এটা শেষ হয়ে গেল এটার কাজ। এবার আমরা এটার কাজ ধরি, দেখো এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে কি হবে প্লাসে প্লাসে প্লাস, তাহলে a আর b গুণ করলে কি হচ্ছে ab, তাই না? আচ্ছা, তাহলে এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে কি হয়ে যাবে মাইনাস, b আর b গুণ করলে কি হয় b স্কয়ার, তাই না? আচ্ছা, এখানে দেখো তারপরে কি হয়, এই প্লাস ab আছে মাইনাস ab আছে, একই জিনিস যদি প্লাস মাইনাস কি হয়ে যায় বাদ হয়ে যায়, তাহলে এখানে কি পড়ে থাকলো বলতো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাই आंसर।